এই সিজনটা খুবই দুঃখের হতে যাচ্ছে পেপ গার্দিওলার ম্যান সিটির জন্য, কারণ তারা সেম ভুল প্রতি ম্যাচেই করছে, আর সেটা হলো ম্যাচে লিড নিয়েও সেই লিড ডিফেন্ড করতে না পারা। আর কালকেও পিএসজির সাথে সেম ভুল করলো তারা, আর এই ভুলের মাধ্যমে হয়তো চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় রাউন্ডেই হাতছাড়া করে ফেললো তারা। ম্যাচের 55 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থাকা ম্যান সিটি এই ম্যাচটি হারলো 4-2 গোলে। ম্যাচের ফার্স্ট হাফ শেষ হয় গোলশূন্যভাবে। যদিও ফার্স্ট হাফে পিএসজির হয়ে আশরাফ হাকিমি একটি গোল করে, তবে অফসাইডের কারণে এই গোলটি রুল আউট হয়ে যায়। হাঁটুর সামান্য অংশ বাইরে থাকার কারণে অফসাইড দেওয়া হয় এই গোলটিকে। তবে ম্যাচে গোল আসে সেকেন্ড হাফের শুরুতেই। বার্নার্ডো সিলভার করা শট সেভ করে পিএসজি গোলকিপার ডোনারুমা, কিন্তু সেই বল ফল করে জ্যাক গ্রিলিশের পায়ে, এবং সেখান থেকেই সিটির প্রথম গোলটা করে জ্যাক গ্রিলিশ। তার 2 মিনিট পরেই আসে সিটির দ্বিতীয় গোলটি। সিটির এক শট ক্লিয়ার করতে যায় পিএসজি ডিফেন্ডার, কিন্তু তার ক্লিয়ার করা সেই বল গিয়ে পড়ে হালান্ডের পায়ে, এবং সেখান থেকেই সিটির দ্বিতীয় গোলটি আসে। 2-0 গোলে এগিয়ে যায় ম্যান সিটি, এবং এখান থেকে মনে হচ্ছিল ইজিলি ম্যাচটা জিতে নিবে তারা, কিন্তু তা আর হয় না। দুর্দান্ত এক কামব্যাক করে পিএসজি। ম্যাচের 55 মিনিটের মাথায় বারকোলার এক পাস থেকে পিএসজির প্রথম গোলটি করে ডেম্বেলে। তার 2 মিনিট পরেই পিএসজির করা এক শট গোল পোস্টে হিট করে ফল করে বারকোলার পায়ে, এবং সেখান থেকেই গোল করে সমতায় ফিরে পিএসজি। 2-0 গোলে এগিয়ে থাকা ম্যান সিটি 7 মিনিটের মধ্যেই লিড হারিয়ে ফেলে। এরপর ম্যাচের 76 মিনিটে আসে পিএসজির তৃতীয় গোলটি, এবং এই গোলেই শো করে সিটি ডিফেন্সিভলি কতটা বাজে খেলছে। চেক দিস আউট, 76 মিনিটে একটি ফ্রি কিক নেওয়া হয়। এই প্লেয়ার ফার্স্ট সাইড থেকে ডেঞ্জারাস পজিশনে রান করছে, এবং এর কোনো মার্কার নাই, ফ্রি রান নিচ্ছে সে। আর এখানে এই 5 জন প্লেয়ার এই বলকে ক্লিয়ার করতে পারে না, আর ওই বল গিয়ে সরাসরি ফল করে ওই প্লেয়ারের গায়ে, এবং ওইখান থেকে ওই প্লেয়ার হেড করে এক শট নেয় অ্যান্ড খতম। সিটি ওইখানেই খতম। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল লেভেল অফ ডিফেন্ডিং। এবং এরপরে ম্যাচের 90+3 মিনিটে গঞ্জালো রামেস আরেকটি গোল করে এবং পিএসজি ম্যাচটি জিতে নেয় 4-2 গোলে। আর এ হারের কারণে সিটি এখন দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কিনা তা নিয়েও আছে সংশয়, কারণ তারা বর্তমানে 8 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের 25 নম্বরে, এবং তাদের হাতে আছে আরেকটি ম্যাচ যা তারা খেলবে ক্লাব ব্রুজের সাথে, যেটা জিততে পারলেও তাদের পয়েন্ট হবে 11। আর পয়েন্ট টেবিলে অনেকগুলো টিম এক ম্যাচ হাতে নিয়েও বসে আছে 10 পয়েন্টে। এখন এই ম্যাচ জিতলেও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কিনা তা নিয়েও আছে সন্দেহ। এখন দেখার বিষয় সিটি কি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারে, নাকি গ্রুপ পর্ব থেকে শেষ হয় সিটির এই সিজনের চ্যাম্পিয়ন লিগের জার্নি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।